গাড়ির ড্রাইভাররা শান্তি মতে গাড়ি চালাবে, সেই বিষয়টা ভালো লাগছে না ত্রিপুরা রাজ্যের চম্পকনগরের এক ব্যবসায়িক বাসিন্দার। ওনার খারাপ লেগে যাচ্ছে। বিস্তারিত ভিডিও ফুটেজে দেখুন। কার স্বার্থে ওভারব্রিজ করে বাজারকে দুই ভাগে ভাগ করা হচ্ছে? জবাব চাই, জবাব দাও। কার স্বার্থে বাজারকে দুই ভাগ করে করা হচ্ছে? এটাই আমাদের প্রশ্ন। জবাব চাই, জবাব দাও। বন্ধু, আপনি যে মিছিলটা করলেন, কার স্বার্থে বাজারকে দুভাগে বিভক্ত করা হচ্ছে ওভারব্রিজ করে? জবাব চাই, জবাব দাও। আমি বলছি আমাদের স্বার্থে। আমি একজন ট্রাক ড্রাইভার। আপনাদের চম্পকনগর দিয়ে গাড়িটা বাজার দিয়ে করতে হলে আমাদের 100বার চিন্তা করতে হয়। রাস্তার কিনারে আপনারা যারা বাজার ব্যবসায়িকরা রয়েছেন, যারা ক্রয় করবার জন্যে, সবজি ক্রয় করবার জন্যে বাজারে আসছেন, তারা গাড়ির সঙ্গে ঘষে ঘষে যাচ্ছেন। তো সরকার আমাদের ভালোর চিন্তা করছে ড্রাইভারদের, যার কারণে ওভারব্রিজ করছে। আপনারা বাজার হাট করবেন, আর আমরা ড্রাইভাররা সেই ওভারব্রিজের উপর দিয়ে গাড়ি নিয়ে যাব। আপনি জানি না কতটুকু শিক্ষিত লোক, তবে আপনি লোক জোর করে যে মিছিলটা করলেন, লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। ভাই, ডেভেলপমেন্ট, গাড়ি যদি সঠিকভাবে চলাফেরা না করতে পারে তাহলে দেশের ডেভেলপমেন্ট হবে না। এটা আপনি বুঝে রাখুন আমার কাছ থেকে। আর আমি বলছি যে আমাদের ড্রাইভারদের সাথেই ওভারব্রিজ করা হচ্ছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করুন। মিছিলটা করছেন সেটা আসলে ডেভেলপমেন্টকে বাধা সৃষ্টি করা। কার স্বার্থে ওভারব্রিজ করে বাজারকে দুই ভাগে ভাগ করা হচ্ছে? জবাব চাই, জবাব দাও। কার স্বার্থে? ড্রাইভাররা গাড়ি নিয়ে ওভারব্রিজের উপর দিয়ে চলে যাবে, ব্যবসায়িকদের কোনো সমস্যা হবে না। ব্যবসায়িকরা নিচে বাজার হাট করবে, গাড়ির ড্রাইভাররা গাড়ি নিয়ে ওভারব্রিজের উপর দিয়ে চলে যাবে। তো আপনার এত সমস্যা কিসের? কিসের সমস্যা? নতুন রাস্তা হচ্ছে, এখন রোদ্রের দিন, বৃষ্টি নেই, হয়তো ধুলাবালি আপনাদের উপর একটু আসতে পারে, দোকানে আসতে পারে, তার জন্য আপনারা মিছিল মিটিং করতে পারেন। যে জল দিতে হবে, রাস্তা দিয়ে যেন ধুলা না ওঠে সেটা করতে হবে, সেটা করতে পারেন। কিন্তু আগরতলা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, সেটা খুব ভাগ্যের বিষয় যে আমরা সেই ওভারব্রিজের উপর দিয়ে যাব। আপনারাও আসবেন, যাবেন। বাজার হাট যারা করবেন, যারা ক্রয় করবেন, যারা বিক্রয় করবেন, তারা বাজারের হাট কোনো সমস্যা হবে না। নিচে বাজার হবে, উপর দিয়ে গাড়ি চলে যাবে। তো আপনারা তো সমস্যা কিসের ভাই? কেন ড্রাইভারদের ডেভেলপমেন্ট কি নজরে লেগে যায়? সত্যি লজ্জা লাগে। যখন সময় আমরা ড্রাইভাররা গাড়ি নিয়ে একটি দোকানের সামনে দাঁড়াই, তখন সময় সেই দোকানের মালিক, কিছু কিছু দোকানের মালিক ড্রাইভারদের সঙ্গে অবৈধ ব্যবহার করে। গাড়িটা সরিয়ে নাও, কেন সেই জায়গাতে রাখলে? আরে ভাই, আমরা ড্রাইভাররাই তো বিদেশ থেকে মাল নিয়ে আসছি। তো আমাদের ড্রাইভারদের সঙ্গে আপনারা কেন খারাপ ব্যবহার করেন? জানেন না ত্রিপুরা রাজ্যের মধ্যে কি রয়েছে? কিছুই নেই, শুধু রয়েছে রাবার। যা কিছু আছে, চাল ডাল থেকে ধরে তেল, সব কিছু বহিরাজ্য থেকে আসছে, গাড়ি ট্রাক ড্রাইভাররা নিয়ে আসছে। তো ট্রাক ড্রাইভাররা ওভারব্রিজের উপর দিয়ে চলে যাবে, বাজারের কোনো সমস্যা হবে না, গাড়ি ড্রাইভাররা একটু শান্তি মতে গাড়ি চালাবে, সেটা আপনাদের নজরে লেগে যাচ্ছে। ছি, লজ্জা হয়। সেই সব ধারণা দেখলে লজ্জা হয়, লজ্জা। শিখে রাখা উচিত। আপনার বয়স তো 40 পার হয়ে গেছে, কিন্তু আপনি সেই স্লোগানটা দিচ্ছেন, জবাব চাই, জবাব দাও। কেন ওভারব্রিজ করা হচ্ছে? বাজার দুভাগে বিভক্ত হয়ে যাবে। আপনি কি ইঞ্জিনিয়ার? আপনি বুঝতে পারলেন যে বাজার দুভাগে বিভক্ত হয়ে যাবে? বাজারের কোনো সমস্যা হবে না ভাই, বরং পাবলিকের জন্য আরও ভালো হবে, দুর্ঘটনা কম হবে। একবার ভেবে দেখুন।